হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। তো এই ভিডিওটা ছিল আমাদের বাড়ির শীতলা পুজোর ভিডিও। তো অনেকের অনেক রকম বাৎসরিক পুজো থাকে, তো আমাদের বাড়িতে প্রতি বছর পুজো হয় শীতলা পুজো। তো এটা ছিল তারই একটি ভিডিও। ভিডিওর শেষে অনেকের মানত থাকে গণ্ডি দেওয়ার, তো সেই জন্য আমরা গণ্ডি দেওয়ার জন্য পুকুরে চলে গেছিলাম স্নান করার জন্য। এখানে দেখতে পাচ্ছ স্নান করতে নেমেছিলাম, আর এই যে আমার ছেলে আস্তে আস্তে করে এক পা করে লাফছিল। আমরা স্নান করছিলাম, ও বলছিল যে আমি স্নান করবো, কিন্তু ও তো ছোটো, একবারের বেশি দুবার ওকে স্নান করাই না। তারপর এখানে মা প্রথমে গণ্ডি দেওয়া শুরু করে দিয়েছিল। এইভাবেই গণ্ডি দেওয়া হয়, অনেকের যার যেরকম মানত করে সে সেরকম হিসাবেই গণ্ডি দেয়, আর অনেকে দেয় না। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি দিলাম, একের পর এক এরকম সবাই দিয়ে উঠে আসছিল। আর এটা একটা আমাদের পাড়ার যা হয়, মানে গণ্ডি দেওয়ার আগে যেহেতু রাস্তায় অনেক কিছু থাকে, সেই জন্য শান্তি জল গঙ্গা জল ছিটিয়ে যাচ্ছিল উনি। আর এই গণ্ডি দেওয়ার ব্যাপারটা হলো, মানত করলেই গণ্ডি দিতে হয় এমন কোনো ব্যাপার নয়। তোমার যদি মন থেকে ইচ্ছে হয় যে তুমি ঠাকুরের কাছে গণ্ডি দেবে, তো দিতে পারো। আবার অনেকের মানসিক করে রাখে, সেই জন্য গণ্ডি দেয়। এই যে আমার ছেলেকে একটু আমার পিঠের ওপর শুইয়ে দিল, আমি গণ্ডি দিচ্ছিলাম। তো এই অনেকটা লং রাস্তা, এই পুকুরটা উৎসব করা পুকুর, তো উৎসব করা পুকুর ছাড়া তো আবার গণ্ডি দেওয়া সম্ভব নয় যে যা তা পুকুর থেকে স্নান করে। তো এই যে রাস্তায় দেখতে পাচ্ছ, আর চৈত্র মাসে প্রচণ্ড গরম থাকে, রোদ্দুর থাকে, রাস্তাও প্রচণ্ড গরম ছিল, নুড়ি কাকড়ে ভর্তি ছিল। সেই জন্য না এমনি কোনো কষ্ট হচ্ছে না ঠাকুরের কাছে, কোনো কিছু ঠাকুরের পুজো দিতে গেলে বা কিছু করতে গেলে ঠাকুরের জন্য সেটা কোনো কষ্ট হয় না। কিন্তু ওই রাস্তাটার ওই নুড়ি কাকড়ের জন্য প্রচণ্ড হাঁটুগুলো ছিলে গেছিলো। এমনি তাছাড়া কোনো কষ্ট নেই। ভগবান আমাদের জন্য এত কিছু করে, আমরা ভগবানের জন্য যদি একদিন কিছু করি, তার জন্য কোনো কষ্ট হয় না, সেটা মন থেকে অনেক শান্তি লাগে যে আমরা ভগবানের জন্য কিছু করতে পেরেছি। তো সেই হিসাব করেই আমরা একের পর এক গণ্ডি দিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি, মা, আর এই পেছনে ছিল ননদ, ভাগনা, সবার পেছনে ছিল ভাই, আর এমনি রাস্তার অনেক লোকজন ছিল। তারপরে এই যে আমাদের বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম আস্তে আস্তে। অনেকটা লং রাস্তা, কিন্তু আমি যেহেতু ভিডিওটার মধ্যে তো আর সবটা দেখানো সম্ভব নয়, যেহেতু আমি কেটে দিয়েছি, ওই জন্য তোমরা অত বুঝতে পারলে না যে কতটা দূর দিয়ে গণ্ডি দিয়ে আসছিলাম। আর এই গরমের মধ্যে চৈত্র মাস মানেই বুঝতে পারছো কতটা রোদ্দুর থাকে, কতটা গরম থাকে।